বিহারি মাঠে গরু চড়াতে গেছে বাবা, পরের দিন হলো একাদশী। হরি বল। আমার কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন। অনেক ভক্ত আমরা একাদশী করি, বেশ ধন্যবাদ প্রণাম। এই যে যারা যারা একাদশী করেছেন আর যারা যারা হাত তুললেন না, আচ্ছা এবার বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? কাদের গুণে? রমণীর গুণে। বাহ, এটা খনার বচন, তাই তো? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু রমণীর গুণ যদি হয় বাবা, কই সবার হাত তো উঠলো না। খিদে পায় না কি খুব? আমার একাদশী করবে, আমি তো বলছি না যে একেবারে নির্জলা হোক। নির্জলা হবে কেন? ফল আহার করতে পারবে, অনুকল্প পাবে, হ্যাঁ, দুধ ছানা পাবে, বাদাম পাবে, এগুলো তো পাবে। হয় দেখো লুচি খাবে, এটা তার একাদশী হচ্ছে না, আটাদশী হয়ে যাচ্ছে, তাই না? তো চরণ ধরে বলে যাই মা, আমরা হিন্দু ধর্মের মানুষ তো, সনাতন ধর্মের মানুষ, কিছু করি না করি বাবা, কিছু কিছু নিয়ম আমাদের, নারী জাতি তো, একটা সংসারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার একটা নারী করতে পারে, হ্যাঁ, একটা নারী পারে। আর মনে রাখতে হবে বাবা, একটা পুরুষ যেটা পারবে না, সংসারে কৃষ্ণ ভক্ত কিন্তু নারী বেশি পারবে। হ্যাঁ, আমরা হিন্দু ধর্মের মানুষ, তাই বিশেষ করে বাবা একাদশীর উপবাসটা মায়েরা করো, কেমন? একটু চরণ ধরে বলে যায়, কারণ পৃথিবীতে যাবতীয় সৃষ্টি আমার ভগবানের সৃষ্টি। তাহলে পাপকেও ভগবান সৃষ্টি করেছে আর পুণ্যকেও ভগবান সৃষ্টি করেছে। তা পাপ কেঁদে বলছে, ঠাকুর সবাই যদি একাদশী করে পুণ্য অর্জন করে, আমি পাপ যাব কোথায়? ভগবান বলছে, দেখো আমি তোমার পিতা, আমি তোমার জন্ম দিয়েছি, আমি তোমাকে রাখবো কোথায়? একাদশী তিথিতে। তুমি পাপ পঞ্চশস্যের মধ্যে থাকবে। কি গো, মানে ধান চাল জাতীয়, গম জাতীয় জিনিস যারা যারা সেবা করবে, বিশেষ করে একাদশীতে যারা যারা অন্ন পাবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপের বোঝা তাকে কাঁধে নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। পঞ্চশস্যের মধ্যে পাপ লুকানো থাকে, আর যারা যারা পঞ্চশস্য একাদশীতে সেবা করে, মানে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। চেষ্টা করবে মা, যদি মাসে একান্ত দুটো করে না পারো, বছরে 4টে অন্তত করো। চরণ ধরে বলে যাই, কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী করলেও লাভ হবে ওই 24টার মতো। তবে হ্যাঁ, 4টে করার মতো করতে হবে, কারণ আমরা করছি বাবা 24টা, 24-এর বেশি পড়ে যায়, হ্যাঁ। আর যদি বাবা 4টে করবে, তো 4টে তো নির্জলা হতে হবে। নির্জলা মানে কি? জল জ্বালাও নয়, যে জল সেবা করে নয়, মানে পরের দিন সকালবেলা পারো। এইভাবে যদি একাদশী করো, তাহলে বাবা ওই আমরা মানে মাসে দুটো করে করি, যা ফল তুমি 4টে করলে ওই একই ফল হবে, কেমন? তবে একাদশীর মতো একাদশী করতে হবে। এইভাবে যদি নিয়ম মানতে পারো, তা বিহারি 5 বছরের ছেলে একাদশী করেছে আর মাঠে গেছে, আর পূজারি বলে গেছে বাবা বিহারির খাবার পাঠাতে মাঠে। আজ একাদশী, বেলা গড়িয়ে যাচ্ছে, বিহারি কিছু খাচ্ছে না। ভক্ত যদি উপবাসী যায়, আমার ভগবান উপবাসী হয়। আস্তে, আপনারা বুঝতে পারেন না মা, এই এতজন ভক্ত এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এমন এমন ভক্ত আছে বাবা, যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়। তুমি নিজে বুঝতে পারছো না, আর তুমি যতদিন না তাকে সেবা দেবে, আমার ভগবান অভুক্ত হয়েই থাকে। আর ভগবান ছলে বলে কলে কৌশলে কোনো না কোনো রূপে তোমাকে তার কাছে টেনে নিয়ে ঠিক যাবে। আমরা জানতে পারি না, আমাদের মধ্যে সেই অনুভূতিটা নেই, কিন্তু ভক্ত খেতে দেয়, তারপরে ভগবান খায়। কারণ ভগবান বলেছে না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে না বাঞ্ছা কাল কত। আমি যে ভক্তই ভক্ত বড় ভালো,
ভক্ত বড় ভালো বাসি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। কি গো, ভগবান মিথ্যা তো বলেনি। ভক্ত দেয় বলে ভগবান খায়, ভক্ত আছে বলে ভগবানের এত দাম, ভক্ত আছে বলে ভগবানের এত সম্মান। এই যে আমার কমিটি দাদা ভাইরা কীর্তন যদি না করাতো মহাপ্রভুর ভোগ হতো কি? হতো না। যদি বন্ধ হয়ে যেত কে দিত? দিত না। তাহলে মায়েরা, আজকের বিহারী একাদশী ভগবান মন্দির থেকে নেমে এসেছে আর পূজারীর ছেলে গোপাল হয়েছে। হরি বল। আমা আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে তোমাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। 10 মিনিট একটু অপেক্ষা করেন, 10 মিনিট পরে আসর ভাঙবেন, কেমন? আর আসরটা ভেঙে দেবেন না। কেন? আসর যদি ভেঙে, বাবা যারা যারা চলে যাচ্ছে ওরা তো জানে না, শুনবো না, কিন্তু চলাকালীন যারা যুগল ভেঙে দেয় তাদের ঘরে গিয়ে নিজ যুগল ভেঙে যায়। যেন স্বামী স্ত্রী ঝগড়া হলে আমার ঘাড়ে চাপিও না, মৌমিতা বললো বলে স্বামী স্ত্রী সকালবেলা ঝগড়া হলো। তবে মা তোমাদের হবে না, তোমরা তো এখনো বসে আছো। 10 মিনিট আর থাকো, 10 মিনিট পরেই চলে যাবো, কেমন? এবার বিহারী একাদশী করেছে, উপবাস। ভগবান গোপালের রূপ ধরে আজকের খাবারটা মাথায় করে নিয়ে গেছে। বিহারীকে খাইয়ে ভগবান এসে মন্দিরে আবার বাঁকা করে, বাঁকা হাতে, কাউকে বুঝতে দিল না, দিব্যি ভক্তকে খাইয়ে চলে এলো ছদ্মবেশে। আর বিকালবেলা বিহারী বাড়িতে এসে বলছে, বাবা ও বাবা, একদিন আমি নাইবা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো। এইবার আসল গোপাল তো রেগে গেছে, এই বিহারী তুই মিথ্যে বলছিস কেন? আমি কি গিয়েছি তোর জন্য খাবার ওই মাঠে বয়ে রোদের সময়? আমি তো যাইনি। পূজারি বলছে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, আর এটা বিশ্বাস বিহারী মিথ্যা বলছে না। তাহলে মিথ্যাবাদী কে? বাবা মিথ্যাবাদী কে? তুই জানিস? ওর মতো মিথ্যাবাদী কেউ নেই। সব থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সব থেকে বড় মিথ্যাবাদী, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ওর মতো মিথ্যাবাদী বাবা আর পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ, তা এইবার কি করেছে বাবা? বাবা মনে মনে ভাবছে আমরা তিনজনেই মিথ্যা বলছি না, তাহলে বলছে কে? এইবারে যেই না মন্দিরে ঢুকেছে, যেই না দেখেছে মন্দিরের দরজা খুলে, বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, চরণে দিয়ে পাথরের চরণ দিয়ে বাইরে হচ্ছে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে কাটারা সর্বে অঙ্গে ধুলো কাদা বালি, সেই রূপ দর্শন করে মন্দিরে লুটিয়ে পড়েছে। তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। এইবার কি করেছে বাবা? পূজারি কিচ্ছু বলল না, বুঝতে পেরেছে মানে আমাদের হয়ে আমার শিববিগ্রহ মাঠে নেমেছিল বিহারীর খাবার দিতে। কিছু বলল না কাউকে। বিহারীর কাছে গিয়ে বলল, বিহারী রে, আজ থেকে তুই মাঠের কাজে যাবি না, আজ থেকে আমার মন্দিরের দরজায় দারোয়ান হয়ে দাঁড়াইবি। বাবা চাকরির প্রমোশন হলো, গরু চড়া তো তার মাইনে আলাদা, এবার মন্দিরের দারোয়ান তার মাইনে আলাদা। এইবার বিহারী এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমার মতো একটা বড় লোকের ছেলে, আমি গরিবের ছেলে, ওটাই জানে। আর বাবা বলছে, শোন, কৃষ্ণ ঘুমাচ্ছে, তুই পাহারা দিবি। বিহারী পাহারা দিচ্ছেন আর ভিতরে কৃষ্ণ ঘুমাচ্ছে। ও জানে আমার মতো একটা ছেলে বালিশ মশারি আছে, ঘুমাচ্ছে। ভিতরে তো যাইনি পাহারাদার। হঠাৎ ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে লাঠি হাতে। বিহারী সাক্ষাতে দেখছে
বুড়ো বুড়ি দুটো এসে বলছে বিহারি দরজা ছেড়ে দে না বাবা, ভিতরে যাই। বুড়ো ওইখানে বসো, কৃষ্ণ এখন ঘুমাচ্ছে, যাওয়া টাওয়া যাবে না। বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, সব শীতে সিঁদুর, হাতে শাঁখা। বিহারি বলছে তোমাদের লজ্জা করে না? তোমাদের সব তো যে যার ঘরে স্বামী আছে, শীতে সিঁদুর মানে স্বামী আছে। ওইটুকু বাচ্চা বলছে তোমাদের শাখা আছে, হাতে স্বামী আছে, তাহলে একটা পরপুরুষের কাছে রাত্রিবেলা এসেছো, তোমাদের লজ্জা শরম করে না? 8 জন মেয়ে বিহারীর কাছে করজোর করে বলছে বিহারী, সতী তারাই হয় যাদের জগতে 2টি করে পতি। আস্তে মামা, এখানে কার কার 2টো স্বামী আছে একবার হাত তোলো। কি গো, হাত তুলছে না মানে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে? কি গো, তুলতে পারছ? ওই কয়েকটা শুধু উঠছে, ওই তো উঠলো, বেশ। বাবা তুলবে কি করে, আলা ভোলা গোয়াল নি তো, একটু লজ্জা শরম আছে তো, ওই জন্য তুলতে পারছে না। কিন্তু এটা আমি মৌমিতা বলছি না বাবা, হ্যাঁ, রাসমঞ্চে মুরলীর ধ্বনি হলো, পতিপুত্র ত্যাগ করে আমার গোবিন্দের কাছে ছুটে গেল ব্রজঙ্গনাগণ। আর গোবিন্দ গিয়ে বলেছিল কি গো, তোমাদের লজ্জা করে না? নিজ পতি ছেড়ে পরপতি ভজতে এসেছো। তখনই অষ্টসখী বলেছিল চুপ, রাতের অন্ধকারে কেস ধরে টেনে নিয়ে চলে এসে এখন বড় বড় বুলি বলছো। ব্রজগোপীগণ বলেছিল শোনো শ্যাম, সতী তারা জগতে যাদের 2টি করে পতি, এক ঘরে পতি আর এক বাইরে পতি, যারা 2 পতির চরণ ভজন করে, এই জগতে হয় সেই তো সতী নারী। যারা নিতাই গৌর হরি বল, হরি বল। চরণে ভজন করে এই জগতে সেই তো হয় সতী। আস্তে, যাদের 2টি করে পতি, ঘরে পতি আর বাইরে পতি। আস্তে, আমার কোন ঘর গো? বাহ, ওই যে বললাম তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। একটু বাম দিকে হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ হচ্ছে, আস্তে একটা আওয়াজ হচ্ছে, দেখেন ধপ ধপ ধপ। সময় চলিয়া যায় নদীর স্রোতের তায়, সোনার ঘটিটি বলে টিক 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 টিক। হচ্ছে না টিক টিক করে আওয়াজ? ওটাই তো স্বামী গো, ওটা ঘরের স্বামী, পরমাত্মা রূপী ভগবান। আর আরেকটা বাইরের পতি, কোন পতি? অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই হলো বাইরের পতি। এই 2 পতির চরণ যারা ঠিক ঠিক ভজন করে, এই জগতে হয় সেই তো সতী নারী। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই তো সতী নারী। বেশ, তাহলে 8টা মেয়েকে বলছো ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। কমাইরা আবার আধা ঘন্টা পরে আরেকটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। কমাইরা কোনদিন আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে দেখেছো? ওনাকি দেখেছে, চাঁদ সূর্য মেঘ একসঙ্গে দেখেছে। কি গো, একজনের ললাটে আছে শীতের সিন্দুর হলো সূর্যদেব, কপালে চন্দন হলো চন্দ্রদেব, আর নয়নের কাজল হলো ঘন ঘটা। ওই বদনে উঠেছে। বিহারী আর কিছু বলবে ভাষা নেই, এত তার রূপ, রূপ দেখে গন্ডগোল হয়ে গেছে। যার চরণে লুটায় আমার জগৎপতি, যার চরণ ধরে কাঁদে, আজকে সেই মেয়েটা ধরেছে বিহারীর পায়ে। কি গো, যেতে দিচ্ছে না তো ঘরে। বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। অসম্ভব, কৃষ্ণ ঘুমাচ্ছে, যাওয়া টাওয়া যাবে না। দেখেছো, এদের বলে ভক্ত, মানে কত শাসন দেখো। মানে আজকের যারা এসেছে বাবা,
তারা নিত্য আসে, কিন্তু আজকে বিহারীর জন্য ঢুকতে পারছে না। বিহারী পাহারাদার, অন্যান্য দিনে তো কেউ থাকে না, ওর বাবা পূজারি থাকে, দিব্যি চলে যেতে পারে। সেই সৌভাগ্য অর্জন করেনি যে সাক্ষাতে দেখবে। হরি বল। এইবার যেই না বাবা বিহারী বলছে দাঁড়াও দাঁড়াও, তোমাদের আর কষ্ট দেব না, দেখি ও ঘুমাচ্ছে কিনা একটু দেখে আসি তো আড়াল থেকে। হরি বল। এইবারে এক মজার ব্যাপার, এইবারে যেই না মন্দিরে বিহারী ঢুকলো, অমাইরা গিয়ে চারিদিকে বিহারী খোঁজাখুঁজি করছে। কিছুতেই দেখতে পাচ্ছে না, না আছে বালিশ, না আছে মশারি, না আছে মানে বিছানা, কিছু নেই, শুধু একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। যে মন্দিরে বড় বড় বিগ্রহ হয় বাবা দেখবেন, তাদের স্মরণ করে শয়নে দেওয়া হয়, মন্ত্রে শয়ন। তাদের নিচে দেখবেন ছোট বিগ্রহ থাকে, তাদেরকে শয়নে দেওয়া হয়, বড় বিগ্রহ দাঁড়িয়ে থাকে। ওই বিগ্রহটা শয়ন হয় না, মন্ত্রে শয়ন হয়। তা বিগ্রহ দাঁড়িয়ে আছে। বিহারী বলছে হাই ভগবান, বাবা বলল এর ভিতরে নাকি কৃষ্ণ ঘুমায়, তা কই? এতে একটা পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু বিহারী খুঁজছে কৃষ্ণকে। আমি তো দাঁড়িয়েছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না, গেল কোথায়? খুঁজেই যাচ্ছে পাগলের মতো। ভগবান বলছে আর আমি ওরে কষ্ট দেব না, এবার আমি একটু সাক্ষাতে দেখা দিয়ে দেখি কি করে। ভগবান পাথর রূপ ত্যাগ করে সচল বন্ধু রূপ ধারণ করেছে। বন্ধু রূপ ধরে পিছনে ডাকছে, বিহারী রে একবার আমার পানে চেয়ে দেখ রে। ওরে বিহারী একেবারে আমা পানে চেয়ে দেখ রে। যেই না বলেছে আমা পানে চেয়ে দেখ, বিহারী পিছন ঘুরে দেখে না, মূর্তির পাশে ওই রকম একটা ছেলে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে, কে রে তুই? জীবনে তো দেখিনি। সে কি রে? আমি তো তোর বন্ধু কৃষ্ণ। বলে দূর, তুই তো ভগবান, হয়তো ওই রকম দেখতে, তুই তো ভগবান কৃষ্ণ, তুই তো আমার বন্ধু কৃষ্ণ নস। আরে বোকা, যে যেমন ভাবে আমায় ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো, তার ঘরের দারোয়ান আমি হয়ে যাই তাই বাবু হরি বল হরি বল। বলি রাজার ঘরে দারোয়ান। হরে কৃষ্ণ, আমি এত বোকা? বলে তুই বোকা নস, তুই তো চালাক। কারণ তোর এই সরলতাইতে যে লীলা আমি শেষ করে দিলাম, আমি লীলা সম্বরণ করেছি, আবার তোর জন্য লীলা করতে হলো। তাহলে তুই বোকা না তুই চালাক? হরে কৃষ্ণ, বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে, যাদের আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি, আসতে দিইনি? ওরা কারা রে? বলে বিহারী ওরা বুড়ো বুড়ি নয়, ওরা শিব দুর্গা। শিব দুর্গা? বলে হ্যাঁ, প্রতিদিন আমাদের এখানে আসে তো, মন্দিরের দরজায় দাঁড়ায় পাহারাদার হয়ে। আরে শেষে ওই 8টা মেয়ে এসেছে, সব শীতে সিঁদুর হাতে শাঁখা। ওরা কারা? বলে ওরা আমার বিনোদিনীর 8টা সখী। আর জানিস কৃষ্ণ, শেষে একটা মেয়ে এসেছে রে, কি সুন্দর তা দেখতে। যেই বলেছে সুন্দর দেখতে, চুপ! একটা কথা বলবি না, চোখ তুলে তাকাবি না। না ওইটা বলেনি, হরি বল। একবারের জন্য তাকাবি না। কেন? ওটাই তো আমার সব। ভগবান বলছে ওটাই আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা, কোটি যুগ ভজাই বিফল জনম। আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করলাম বিহারী রে, সারা জনম ওই চরণে বিক্রি হইলাম। আমি ওই চরণে বিক্রি হয়ে
বুঝেছি। তাহারে ওদেরকে ডেকে এনেছিস, রাত্রিবেলা কি করিস? বলে প্রত্যেক দিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান। আমার একটু দেখাবি কানাই? হ্যাঁ দেখাবো। দেখাবো না কেন, দেখাবো বলেই তো টেনে আনলাম। এই নাচ দেখবো পরে, মাইনেটা দে। কি গো, এতক্ষণ গান গাইলাম, মাইনে না দিলে হয়? মাইনেটা নিয়েই ছুটি। আমি বলছি না তো, বলছে বিহারি কানাই মাইনে দে। বল কি মাইনে যাস? কত টাকা চাই বল, তোর ঘর পরিপূর্ণ করে দেব। দূর বোকা, আমি কি ওই মাইনে নেব বলে তোর কাছে এসেছি নাকি? বল কি মাইনে চাস? ওমা আপনাদের আমাদের মতো মাইনে নয়, বিহারি কি মাইনে চাইছে দেখো। ওরে কানাই রে, বর্ধমানে আমার জন্ম দুঃখী মা বসে বসে কাঁদে। ওরে কানাই রে, যেদিন আমার মায়েকে 4 জনা কাঁধে করে নিয়ে যাবে, আমার মায়ের যেদিন নিদানের সময় হবে, যেদিন আমার মায়ের চরণ দত তোর স্থানে আর যেতে পারবে না, যেদিন আমার মায়ের দুটো কর তোর চরণে তুলসী দিতে পারবে না, যেদিন আমার মা তোকে দেখতে পাবে না, আমার মা কানে কিছু শুনতে পাবে না, জিহ্বায় কিছু বলতে পারবে না। ওরে কানাই রে, যেদিন আমার মায়ের ভব নদী পার হবার সময় হবে, মাইনে যদি দিতে হয় এই মাইনে দিয়ে যা। আমার মায়ের হাত ধরে ভব নদী পারে করে করে দিবি। আমি আর তো কিছু চাহি না কৃষ্ণ, মায়ের হাত ধরে ভব নদী পাহাড় করে দিবি। আস্তে তাহলে মাকে কৃপা করলাম, বিহারি দেব। আর কি চাস? একা নাই, এইটা তো গরু চালানোর মাইনে। আর মন্দিরে দারোয়ান হয়েছিলাম, চাকরির প্রমোশন হয়েছিল, টাকা বেড়েছিল, ওইটা দে। বল কি চাস? যার জন্য তোরে দেখা পেলাম, বলো দেখি মা, কার জন্য দেখা পেল? গুরুদেব। বাহ, গুরুদেব হলো নৌকা। নদীর ঘাটে যদি নৌকা না থাকে, এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না। তাই সেই গুরুরূপী কান্ডারিকে আঁকড়ে ধরে আমাদের যেতে হবে ভব নদী, ভব সংসার পারাপার হবার জন্য। এইবার সেই গুরুদেবের জন্য চাইলো কানা। আমার গুরুদেব বলেছিল দক্ষিণা দিতে। তোর সঙ্গে আমার দেখা হলে আমার গুরুদেবের নামটাকে চরণের ধারে ধারে না লিখে রাখবি। আমি আর তো কিছু চাহি না কানাই, চরণের ধারে ধারে নাম লিখে রাখিবি। তাহলে মাকে দিলাম, গুরুজিকে দিলাম, আর কিছু বলে আর আমার কিছু চাই না। হ্যাঁ রে, তা তুই তো নিজের জন্য কিছু চাইলি না? বলে আমি আর কি চাইবো বল? আমি তো সব থেকে বড় ধনী। বাবা পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? যাদের অনেক টাকা আছে। যাদের অনেক টাকা আছে তারা ধনী। কারা ধনী? বাহ, এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। ওগো এ জগতে সেই তো ধনী, ওগো এ জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, কৃষ্ণ চরণ ছাড়া আর জানে বলি না। এ জগতে সেই তো ধনী। ভগবান বলছে বিহারী, আজকে থেকে তোর নাম আমার নামে জুড়ে দিয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বঙ্গ বিহারী লাল কি জয়, বঙ্গ বিহারী লাল কি জয়, বঙ্গ বিহারী লাল কি। জয়। যারা যারা আসবে কলিযুগে বৃন্দাবনে এসে আমাকে দেখলে তোকে দেখা হবে, তোকে দেখলে আমাকে দেখা হবে। ভক্ত ভগবানের নাম একত্রিত হয়ে গেল। মায়েরা, আজকে লীলা শুনে শিক্ষা পেলাম কি? আমরা কি অর্জন পেলাম? ভগবান নিজের জন্য লীলা করেন না, তাহলে করেন জীব শিক্ষার জন্য। তাহলে কি শিক্ষা পেলাম?
ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। সব সময় মনে রাখবেন, ভগবানের কাছে যেতে গেলে বাবা হৃদয় যেন সোজা সরল হয়। জড়তা থাকলে ভগবত কৃপা হবে না। এইবার বিহারী নয়ন মুদ্রিত করে সাক্ষাতে যুগল দর্শন করলেন। মনে চাহে প্রাণে ওগো দিলে যাই যারে গো। আমাইরা বাড়িতে যাবে, কিছু নিয়ে যাবে না? যাবে, নিয়ে যাবে? যারা যারা নিয়ে যাবে একবার হাত দুটো তোলো সবাই। যাদের আছে তোলো, যাবার সময় অবশ্যই করে নিয়ে যেতে হবে সবাই। একসঙ্গে করে করতালি দেবেন, কেমন? হরি বল, উলুধ্বনি। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা ঠাসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা ঠাসিতে পারে। বসন্তের সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে। নিতাই গৌর হরি বল। আজ আমার প্রাণনা ঠাসিতে পারে। হাতরে গোলাপ ছোঁয়া চন্দন